নমস্কার। আজকে একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিন্তু জিভে জল এনে দেবে। এগ ডেভিল। যারা ডিম খেতে পছন্দ করেন তারা একবার বানিয়ে দেখতে পারেন। মনে হচ্ছে যে অনেক ডিফিকাল্ট, কিন্তু না, খুব ইজি ওয়েতে আমি এটা বানিয়ে দেখাবো। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি একটু হার্ড বয়েল করা ডিম সেদ্ধ। এখানে 6টা নিয়েছি, যে কটা লাগবে আমি সে কটা দিয়েই বানাবো। তো এগুলো আমি অর্ধেক করে নিচ্ছি। এভাবে অর্ধেক করে নিচ্ছি, আপনারা সুতো দিয়েও করতে পারেন। তো এভাবে করে নিচ্ছি। আর নিয়েছি চিকেন। চিকেনটা কিন্তু ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। এখানে 200 চিকেন আছে। আর 2টো মাঝারি সাইজের আলু আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে দিয়েছি। দিয়ে এটা বেশ লাল লাল করে ভেজে নেব। প্রথমে আমি পুরটা বানাচ্ছি। এবার আদা আর রসুন একটু গ্রেট করে দিয়েছি। এখানে গ্রেট করেই দেবেন, তাহলে মুখে পড়লে টেস্টটা খুব ভালো লাগে। আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, ঝালটা আপনারা বুঝে দেবেন। দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে। বেশ লাল লাল করে মশলাটাকে ভাজা ভাজা মতন করে নিতে হবে। তারপরে চিকেন যেগুলো আমি টুকরো টুকরো করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। চিকেনটা দিয়েও বেশ মাঝারি আছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করতে হবে। প্রথমে দিয়ে দেব আমি লবণ, সামান্য হলুদ গুঁড়ো দিলাম, দেব শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আঁচটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায়। দিয়ে 5-7 মিনিট আমি রেখে দিয়েছিলাম এরকম ভাবেই। চিকেনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কারণ চিকেনটা খুব ছোট ছোট করে টুকরো করা আছে। তো আবারও দেখলাম হয়ে গেছে, ভালো করে মিলিয়ে নিলাম। এবার একটু জিঞ্জার পাউডার দিয়ে দিচ্ছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ মতন টমেটো সস দিয়ে দিলাম। ভালো করে মিলিয়ে নিচ্ছি। এবার যে সিদ্ধ করেছিলাম আলুটা, সেটা হাতে করে এরকম করে স্ম্যাশ করে করে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে আলুটাও বেশ মশলাদার হয়ে যায়। দেব খুব সামান্য গরম মশলা, আর দেব ভাজা মশলা গুঁড়ো। এটা জিরে আর শুকনো লঙ্কাকে আমি একটু শুকনো খোলায় টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। লাস্টে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পুরটা তৈরি করে নিয়েছি। পুরটা দেখেই বেশ ভালো লাগছে, তাই না? তো হয়ে গেছে আমার পুরটা তৈরি করা। এবার টেবিলটা আমি বানাতে শুরু করব। তো আমি নিয়ে নিয়েছি এখানে প্লেন যে কর্নফ্লেক্সটা হয় সেটাকে গুঁড়ো করে। তো আপনারা এখানে ব্রেড ক্রাম্বসও নিতে পারেন, বিস্কুটের গুঁড়োও নিতে পারেন। আর নিয়েছি একটা ডিমের সাদা অংশ, ভালো করে ফেটিয়ে নিলাম। কিছুটা পরিমাণ পুর আমি এরকম গোল গোল করে নিয়েছি। হাতে করে এরকম করে, যেরকম আমি দেখাচ্ছি একটু দেখে নেবেন। ডিমটাকে দিয়ে আবারও পুরোটা দিয়ে, মানে মাঝখানে দিতে হবে ডিমের অর্ধেকটা, আর তার চারিপাশ দিয়ে এভাবে পুরটাকে দিয়ে হাতে করে এরকম করে ডিমের মতন একটা ডিম্বাকার শেপ করে নিতে হবে। একটু ধৈর্য ধরে করতে হবে, আর টাইট করে করতে হবে যাতে ভেঙে না যায়। শুকনো ময়দা নিয়ে নিয়েছি। আগে শুকনো ময়দার মধ্যে একটুখানি আমি ঘুরিয়ে নিচ্ছি।
যাতে একটু টাইট হয়ে যায় উপর থেকে, খুব বেশি দিতে হবে না। এবার যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, ডিমের যে সাদা অংশটা তার মধ্যে একবার ঘুরিয়ে নিলাম। এবার দিয়ে দেব আমি গুঁড়োর মধ্যে, এটা বিস্কুটের গুঁড়ো হতে পারে, আমি নিয়েছি কর্নফ্লেক্সের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বসও হতে পারে। ভালো করে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, যাতে চারিপাশ দিয়ে ব্যাপারটা একটা কোট হয়ে যায়, নইলে কিন্তু ভেঙে যেতে পারে। এটা একটু সাবধানভাবে করতে হবে। ঠিক আমি যেরকম ভাবে করছি। তো একটা আমার হয়ে গেছে একবার কোট করা, আর একটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এবার আমি দ্বিতীয় কোট করছি। ওগুলোকে আর একবার আমি ডিমের গোলায় দিয়েছিলাম, তারপরে আবার এই গুঁড়োটার মধ্যে দিয়ে, কর্নফ্লেক্সের গুঁড়োটার মধ্যে দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। তাতে কি হবে, ভেঙে যাবে না, তেলে দিলে অনেক সময় ছেড়ে যায়, তো সেটা আর হবে না। তো আমার 7টা হয়েছে, তো এভাবে আমি রেডি করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি আমি সাদা তেল, একটু বেশি করেই দিতে হবে যাতে চারিপাশ দিয়ে ভাজা যায়। তো তেলটা গরম হয়ে গেছে, আস্তে করে গিয়ে এরকম ভাবে ছেড়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, কিন্তু আমি আঁচটা এখন একটু কমিয়ে দিয়েছি, মাঝারি আঁচ আছে। এরকম করে নাড়িয়ে চাড়িয়ে একটা পিঠ হয়ে গেলে খুব সাবধানে আর একটা পিঠ করে নিতে হবে। এই সুন্দর পুরো চারিদিক দিয়ে এরকম ভাজাটা হয়ে যাবে। তো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরকম ভাবে বাকিগুলো আমি করে নিলাম। তো তৈরি হয়ে গেছে এগ ডেভিল। তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটিকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন। আর নিত্য নতুন বিভিন্ন রকম রান্নার জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেল আর পেজটিতে নজর রাখবেন। আর রান্না কেমন লাগলো জানাবেন।